এটা নিশ্চয়ই তোর জামাই না? ঠিক বলেছি না আমি? এই বিয়াদব, ভাই এই কত বড় সাহস! এই তুই আমার বউয়ের নাম ধরে ডাকিস? এই বিয়াদব! এই জামাই, কথা সাবধানে বলো, এত বেয়াদবি করো কেন? এই তুমি কি বলছো? এটা তো আমার। আরে দেখো, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এটা তোমার ছোট ভাই। হ্যাঁ, এই বিয়াদবের মতো তোমার নাম ধরে ডাকে তোমার ছোট ভাই হয়ে, কত বড় সাহস! বিয়াদব, শিক্ষা টিকা দাও না কিছু? দেখছিস না আমাকে বেয়াদব বলে? দেখেছ এই পিচ্ছি মানুষের কত জাল, আমার সাথে বিয়াদবি করে। আমান তুমি কি আর বলছো? তুমি থামো। এই বিয়াদব 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 আমার নাম ধরে ডাকে, তোমার নাম ধরে ডাকে। এই আপনি কি আপনার এই ছেলেকে কিছু শিখাননি? আমি এই বাড়িতে ঢুকবো না। যে পর্যন্ত এই বিয়াদব আমার কাছে ক্ষমা না চাইবে, সেই পর্যন্ত আমি এই বাড়িতে ঢুকবো না। আমি চলে যাব। তুমি থাকলে তোমার বাবার বাড়িতে থেকে যাও। এই বেয়াদব, কার সাথে কিভাবে কথা বলতে হয় তোর মা বাবা কি শিক্ষা দেয়নি? কি আমার মা বাপ তুলে কথা বলছিস? এই এই পিচ্ছি, একটা থাপ্পড় মেরে তোরে। আমজাদ জামাই, এই আসার পর থেকে শুধু বকর বকর করছে, আমার কথাটা তো শুনবে একবার। মাপ চাও বলছি। কি আমি পিচ্চির কাছে মাপ চাইবো? আমি? আরে আল্লাহ, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? এটা আমার ভাই না। তো কি তোমার কি কি হয়? এই দেখুন, তুই যেমন তোর বাপটা হয়েছে তেমন। জামাই, আসলে তুমি যারা ছোট ভাই মনে করতেছো, এটা তো তোমার ছোট ভাই না, এটা হলো তোমার শ্বশুর। কি না? জি, উনি তোমার শ্বশুর আব্বা। আমার শ্বশুর আব্বা? হ্যাঁ, তোমার শ্বশুর। কি আমার শ্বশুর আব্বা? পিচ্ছি আমার শ্বশুর আব্বা? সকালবেলা শ্বশুর বাড়ি আসলাম, ব্যায়াম না করলে চলে না। বাহ, জামাই দিব্যি আম করতেছি। হ্যাঁ, শহরের মানুষ তো হইলো ভাই। জামাই বাবাজি, জামাই বাবাজি, জামাই বাবাজি, জামাই বাবাজি, জামাই বাবাজি। কে ডাকতেছে? এই যে আমি, আরে কই কই আছে কই? এই যে আমি, এই যে তোমার সামনে। হ্যাঁ, ও ও আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, কালকে আমি বুঝছি তুমি কালকে লজ্জা পাইছো, এর লাগে রাত্রে তুমি আমার লগে দেখা করো নাই, এর লাগে আমি সকালে দেখা করতে আইলাম। আসলে কি আব্বা, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আপনার মতো একটা নাদা পিচ্ছি যে আমার শ্বশুর, সেটা তো আমি বুঝতে পারিনি আব্বু। জামাই, তুমি আমার নাডা গো পিচ্ছি গো, তাতে আমি কিছুই মনে করি না। বাবা, কি ব্যাপার? তুমি রুমাল দিয়ে মুখ ঢাকছো কে? কালকে এই ব্যাপারটার কারণে শরমে। আরে রুমাল সরাও, মুখ খোলো তো। আরে তুমি রুমাল সরাও, মুখ খোলা। হ্যাঁ, আমি ওই গো, তাড়াতাড়ি আসো। এই তো আসতেছি। জামাই,
তোমার শ্বশুরের অনেক দিনের শখ, সে নিজের হাতে তোমার দুধ খাওয়াইবে। আমাদের গরু খাঁটি দুধ। আমাদের গরুর খাঁটি দুধ। মা ধরতো তুই এটা। এবার তাহলে চলো জামাই। কোথায় যাবো বাবা? শোনো, বিয়ের পরে তুমি আমাদের বাড়িতে প্রথম আসলে, বাবাই তোমাকে নিয়ে বাজারে যাবে, জামাই বাজার করবে। ওনার সাথে আমি যাব বাজারে? বাবা তুমি তো এই গ্রামে নতুন, রাস্তাঘাট তো কিছু চিনবে না। না আম্মা, আব্বা, আমি আমি চিনি নেব, আমি চিনতে পারবো, কোনো সমস্যা হবে না। বাপজান, তুমি যদি একলা বাজারে যাও তাহলে তোমারে সবাই ঠগাইবো, আর আমার লগে গেলে তুমি সব জায়গায় দাম পাইবা, আর রাস্তাঘাটে যার লাগে দেখা হইব সবার লগে পরিচয় করে আদমি। আপা, তাহলে তোমার জামাই রে বাজারে যাও। হ্যাঁ হ্যাঁ, যাইতাছি যাইতাছি, চলো যাবাই। এই বাজার ব্যাগটা একটু নিয়ে আসো। আচ্ছা, চুলার পর আছে, আমি এখনই নিয়ে আসতেছি। আরে কই গো, তাড়াতাড়ি আসো। এই তো আসতেছি। এই দাও দাও দাও, বাজারে রেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো চলো, যাই যাই। আচ্ছা ঠিক আছে, চলো 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 লম্বা। চলে না কাগজ বাজারে যাইনি। হ্যাঁ মা। দেখছো এটা পুকুরটা, এটাও আমার। এটার ভিতরে প্রত্যেকদিন মাছ ছাড়ি। এটা আপনার আব্বা? হ্যাঁ, আবার এই যে এই জমিটি দেখতেছো, এই জমিটিও সব আমার। ও, এটা আপনার আব্বা? হ্যাঁ, হ্যাঁ এখানে হ্যাঁ। এখন ধানের বীজ ফেলাইছি। আসলে আব্বা, আপনাদের গ্রামটা আসলে অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, যাক বাবা, গ্রামে বিয়ে করে কিন্তু এই জন্য আমি গ্রামে বিয়ে করতে চেয়েছি, গ্রামের মেয়ে। আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে। বাহ, কত যে সুন্দর একটি দৃশ্য গ্রামে, গ্রামের মতো আবহাওয়া তো নাই, কি বলেন আব্বা? তারপরে ওই যে ওই বাগানটাও আমার। তাই? আচ্ছা আচ্ছা, তারপর বাজারে যাই, চলেন। চলেন। উফ, বাবারে, পাও ব্যথা করে। কি চাপবা? কি চাপবা? বাবা তো করে, হ্যাঁ? জামাই, জি আব্বা? আমার পাও দিকে ব্যথা করতেছে। বাবা তো করতেছে আব্বা? হ্যাঁ, তো এখন কি করতে হবে আব্বা? আমার একটু কোলে লাও। কি? হ্যাঁ, একটু কোলে লাও। এই বেশি না, আর অল্প একটু, তারপরে হাঁটতে পারবো। কোলে ওরে তো হইবো। বাবারে, গেছি রে। উফ। যন্ত্রণা মানুষ। আহ, ঠিক আছে, নাটারে শুরু বলেছি, আমার কপালে ছিল। ঠিক আছে, উঠেন আপা, উঠেন উঠেন আহ। উঠেন। মেয়েরা ওই যা আর কাজগুলো উঠছো। মানুষজন দেখা কথা কস না, সবসময় ফাইজলামি করা লাগে, সবসময় দেখি খালি ফাইজলামি লেখা আমার। হে হে দাদা ভাই, রাগ করছো? কই যাইতেছো? এই মুরব্বী, আপনি তো ভারী বেয়াদব। মুরব্বী বেয়াদবের মতো কথা বলেন। জামাই, তুমি কিছু মনে করো না, এটা আমার বন্ধু তো একটু দুষ্টামি করে কইতাছে, বুঝছো?
ও হো, আমি নিলে বুঝতে পারলাম না, কিন্তু তুমি কেমনি ব্যাককলের মতন জামের কোলে উঠতে পুরাটা গ্যারাম করতেছো। মানছে গ্রামে মানছে কি করবো তোমারে? সি 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 সি। আরে তুমি চলো সেখানে যাই আমরা চলো। নাড়া কাকু, হ্যাঁ নাড়া কাকু তো। এ নাড়া কাকু, ওই যান। এই এই কি বললি তুই? এই কি বললি? হ্যাঁ নাড়া কইছি। কি বললি? কি ব্যাপার ভাই, আপনি আমার থাবার মারলেন? আমরা কেডা বুঝলাম না কিছু। এই নাড়া কাকু, এই কেডা আমার থাবার মারলো? এইটা আমার মাইয়া জামাই, সবসময় ফাইজলামি করা লাগে। কামটা কিন্তু ভালো করলেন না, বুঝছেন? কামটা ভালো করেন নাই। এই কাজটা ভালো করি নাই না? না। তবে রে তোর আজকে লাঠি কাটবো। ওই নাড়া হালা করে হালা, তুই জামাই রে তোর মাই দেছস, তোর দেখতে স্যার খাওয়ার পুলা। এই কুত্তার বাচ্চা, তুই আমার না দেখছস, তুই না ডাক, তোর 14 গোষ্ঠী না ডাক। ওই হালার গায়ে হালা, তুই নাড়া, তোর 14 গোষ্ঠী নাড়া, হালার গায়ে হালা। আবার গালি দা হালার পো হালা, আবার হালার পো হালা, তুই বল বাবুরা তো দেখালো মু। বাবা তুমি ওকে কথা কিছু মনে করো না, চলো আমরা যাই। দাঁড়ান দাঁড়ান আপনি। এই নেন, কে কিছে? আমি আপনার সাথে যাব না। আর ওকে কথা কিছু মনে করো না, আপনি আপনি দাঁড়ান, আমি আপনার সাথে যাব না। আপনি আপনি যান। জামাইটা যে গেছে গা, এই রাগটা কি করে ঠিক হইছে? মনে হয় না ঠিক হইছে। আল্লাহ, আর একটা রাগী জামাইও পাইলাম, একটা রাগী জামাই। মশারে পরা দিয়ে এই ওরা আহেনি, ওগুলোকে একটু পরামর্শ করে দেখি মাইয়াদের যে কি করবো। ওরা না জানে বিয়াটা করলো, দেখি মশারে পরা হোক, পরামর্শ করে দেখি মাইয়াটারে শহরে পড়তে দেওয়ার আমার ভুল হয়েছে। কি লিগাতে দিলাম? আরে দোস্ত, বাজারে না যাই এই জায়গায় বসে কি কি বিড়বিড় করতেছো? ওই একা একা একটু কথা কইতাছিলাম। একা একা কথা কইতেছিলা? তোমার সমস্যাটা কোন জায়গায়? মাইয়া বিয়া দিলা, সুন্দর জামাই এলো, বিদেশি জামাই পেলা, এরপর আবার তোমার আবার মাইয়া পছন্দ, মাইয়া লইয়া তো সব চিন্তা ভাবনা কি? আরে ওটা বিদেশ না তো, এটা ঢাকা ঢাকা। আর ওই তোমার কোটটা কই রাখছো? আরে কোটটারও তো ছুঁয়ে এলাম তোমার কারণে। তুমি তো জানো না যে আমি কোট করতে পারি না, আমার খুব একটা খারাপ লাগে। তো এর লিগে অসহ্য লাগতেছে, বাসায় ধুয়ে বলছি। ঠিক আছে, তো তুমি এই জায়গায় বসে দেন বিড়বিড় করতেছো, মন খারাপ করতেছো, দরকারটা কি? মাইয়া বিয়া দিছো, জামাই বাজার আজকাল করো, চলো যাই তোমারে লয়ে যায়। ভালো আরে ভালো জামাইটা তো রাগ করে গেছে, গেলে মনটা অনেক খারাপ। রাগ করে গেছে মানে ওই যে রাগ করে গেল গা। ও রাগ করে গেছে, ও আবার আসছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলো তো না তুমি। ভাই জায়গা মন খারাপ করে কোনো লাভ নেই, আসো তো। আরে বন্ধু আসো। কি রে লালটু, এত দেরি করলি কে? আরে স্যার কইেন না, আপনি তো গেলেন গা ভাই। হ্যাঁ, কারণ আমি তো পলাই রইলাম, দুলাভাইরে দেখলাম, দুলাভাই তো রাগ হয়ে পুরা ফুল্লা রইছে, কথা বুঝেন? কিন্তু কথা হলে কি জানেন, আমাকে এই কাজটা করা উচিত হয় না। আমি তো চাচা ওই গাছের আড়ালে পলাইয়া আসলাম, পলাইয়া দেখি দুলাভাই রাগটা কইয়া যাইতে আছে, কথা বুঝেন? আমি তো গাছের আড়ালে আসলাম, আমার দুলাভাই দেয় নাই। আসলেও আমাদের কামটা করা ঠিক হয় নাই। আরে যা হবার তা হয়েছে, এটা নিয়ে এত ভাবার কোনো দরকার নেই। মানুষের বিপদ আসে, বিপদ আসবে,
এইটা নিয়ে এত মনক্ষুণ্ণ হলে চলবে না। দুনিয়া সব কিছু লন্ডভন্ড হয়ে যাক, তুমি তোমার মনটাকে কিন্তু শক্ত রেখো। এরপরও ছেলে মেয়ে ঢাকা পাঠিয়েছো, মেয়ে দিয়েছে ঢাকায় পাঠিয়েছো, একা একা বিয়ে করাটাও ঠিক হয় নাই। যাক, যা হয়েছে হয়েছে, কিন্তু প্রত্যেকটা বাবা মারই উচিত যে তাদের ছেলে মেয়ে কোথায় কি করতেছে না করতেছে একটু নলেজে রাখা। একেবারে হাল ছেড়ে দেওয়া এটা কিন্তু মোটেই কিন্তু সুখ বয়ে আনে না। প্রত্যেকটা মানুষের বোঝা উচিত, ঠিক আছে, যে আমার সামনে কি হবে, কি হচ্ছে না, কি হবে না হবে, এগুলো নিয়ে এত মনক্ষুণ্ণ হলে চলবে না। কথাটা বুঝতে পেরেছো বন্ধু? তো যা হবার তা হয়েছে, এখন এগুলো নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, কারণ সমস্যা আছে, এর সমাধানও আল্লাহ পাক দিয়ে দিয়েছে। ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজে চেষ্টা করো। আচ্ছা, যা হবার তা হয়েছে, ঠিক আছে, এখন আর ওই চিন্তা করে লাভ নেই। আমরা সামনে যে সমস্যা আছে এগুলো কিভাবে সমাধান করব সেটা আমরা বুঝবো। ঠিক আছে, আমরা তো তোমার বন্ধু, তোমাকে বিপদে ফেলে কি আমরা করতে পারি? চলো এখনো বাজারে যাই। চাচা, বাজারে যা এখন ঠিক হইব না, বুঝছেন? এখন উচিত হইলে আপনাকে বাইক যাওয়া, বাজারে এখন যাইয়েন না। বাইক যান, তাহলে সবচেয়ে ভালো হইব। চলেন বাসায় যাই। আমারও মনে হয় লাল তো ঠিক কথা কইছে, আর বাজারে না গিয়ে বাসায় যাওয়াটা বেশি জরুরি। কি করবো, চলো বাসায় যাই। তাই বুঝি? আচ্ছা তাহলে ঠিক আছে, চলো আগে আমরা বাড়িতেই যাই। বাড়িতে যেয়ে আগে জামাইকে দেখি কি অবস্থা। এই লালটু, চল আমরা বাড়িতে আসো। আচ্ছা, আগে আমরা সেটাই। রুনা, এই রুনা, 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 এই রুনা, রুনা, ব্যাগটা কাছে বসাও, চলে যাবো মানে? আমি এখনই চলে যাব, এই মুহূর্তে চলে যাব, আমি থাকবো না। কেন, কি হয়েছে? কোনো কিছু হয় নাই, তুমি যাবে আমার সাথে? না গেলে না যাও, আমি এখন চলে যাবো। আরে তুমি কি করছো? মা! কি করছি মানে? আমি থাকবো না এখানে, ও মা! এখনই চলে যাবো। এই কি হইছে রে রুনা? আর দেখো না, হঠাৎ করে তোমার জামাই চলে যাচ্ছে, বলে ঢাকা চলে যাবে। কেন তুমি চলে যাবে কেন জামাই বাবাজি? কি হয়েছে? কি হয়েছে? সকালবেলা বাজারে গিয়েছিলাম, আমি তোমাকে বলছিলাম আমি যাব না, আমি যাব না বাজারে তোমার বাবার সাথে। তোমার বাবাকে গ্রামের মানুষ পিচ্ছি নাডা বলে সব মানুষের চাটায়, সব মানুষের টাকায়, সব মানুষ তাকে নিয়ে প্রিজিং করে। হ্যাঁ, মান সম্মান থাকে কিছু আমার? হ্যাঁ, আমি থাকবো না, আমি এখনই চলে যাবো। তুমি আসবে না? আসলে নাই, এখনই আমি চলে যাবো। দেখো তুমি জামাই বাবাজি, তুমি থাকো, দেখি তোমার শ্বশুরের তোমার কথা বাসায় আমি কি শুনবো না। হয়, চলে যাবো। দেখি না। রোনার মা, কি হয়েছে? জামাই বাবাজি, কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে? এ বিয়াদব গুলো আপনার সাথে কি? বিয়াদব এখানে কেন? থামো জামাই, থামো। শোনো, আমি এতদিন যা করেছি সব সাজানো নাটক ছিল। জামাই, আমি জন্ম থেকেই খাটো মানুষ, আমাকেও তো আল্লাহ বানাইছে। আমি শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমার মেয়ের যোগ্য কিনা। জামাই, আমি দেখেছি তুমি শুরু থেকেই আমাকে এড়িয়ে এড়িয়ে চলেছো, কিন্তু আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি আমার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আমার তো আল্লাহ বানাইছে। তুমি শুরু থেকেই আমার এড়িয়ে চলছো, তাও আমি তোমার মান্য নিছি। আমি কিন্তু তোমার এই বিয়াতে মত ছিলাম না, তারপর আমি তোমার মান্য নিছি। তারপর তুমি আমার সাথে দেখো যে ব্যাপারটা করছো, আমি অনেক কষ্ট করছি। জামাই বাবাজি, দুটারে এই এলাকার ভিতরে সবাই খুব সম্মান করে, যা আপনি জানেন না। আজকের দিনে থেকে যা হয়েছে সবকিছু আমার বন্ধু আপনার যাচাই করানোর লেগা, শুধু আপনার সম্মান পাওয়ানোর জন্য, আপনার কি যোগ্যতা আছে না আছে এর মেয়েটার বিয়ে করার জন্য, তার জন্য শুধু যাচাই করার জন্য আজকের এই অভিনয়টা চালিয়েছে। দুলা ভাই, চাচার এই এলাকার মানুষ অনেক সম্মান করে, মানুষের গেলে রোড দিয়ে সালামও দেয়। চাচার মতন এই গ্রামে একটা লোক খুঁজে পাইবেন না। তো চাচারা আপনারা দিলেন কষ্ট, দুলা ভাই। আসলে আব্বা বলছি কি, আব্বা বুঝতে পারেনি, শহরে বড় হয়েছি তো,
কি বলবো, মানে প্রথম প্রথম আপনাকে দেখে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম, মানে কি বলবো আর আশা খুঁজে পাচ্ছি না, পাইনি। আর আপনি আমাকে ক্ষমা করে দেন মুনা, তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবার সাথে এটা করে আর আমার ঠিক হয়নি। আম্মা আমাকে ক্ষমা করে দাও, আসলে বাবার সাথে করা এটা ঠিক হয়নি। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন, বাবা আমাকে ক্ষমা করে দেন। ওগো, তুমি আমাদের জামাইকে ক্ষমা করে দিও। হ্যাঁ বন্ধু, তুমি ক্ষমা করে দাও বন্ধু, তুমি আমাদের প্রাণ প্রিয় বন্ধু, তুমি আমাদেরকে দোয়া করে দাও।